মিশরে আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত 4। পূর্ণ যুদ্ধবিরতি হলেই নিরস্ত্রীকরণ সম্ভব বলছে হামাস। আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি তেল আবিবের। ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারছে না তেহরান। যে কোনো মূল্যে হরমুজ প্রণালী খোলার হুঁশিয়ারি ট্রাম্পের। পারমাণবিক অস্ত্র সক্ষমতার পথ না ছাড়লে বিধ্বংসী হামলার হুমকি। ভেস্তে গেল ইরান যুক্তরাষ্ট্র সংলাপ। পাকিস্তানে চুক্তি ছাড়াই বৈঠক শেষ। হরমুজ ও পরমাণু ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় দুপক্ষ। আলোচনা চালিয়ে যেতে চায় তেহরান। এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা। যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনে আলোচনার ঘোষণা জেলেনস্কির। বড় সংখ্যাতে প্রস্তুতি নিচ্ছে ইউরোপ, অভিযোগ মস্কো। চুক্তির জন্য মরিয়া ইরান, দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে অবরোধ ভাঙতে চাইলে তেহরানের আক্রমণকারী জাহাজ ধ্বংসের হুমকি। প্রতিরোধের ঘোষণা আইআরজিসির। 2000-এর বেশি প্রাণহানির পরও লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। অনিশ্চয়তার মুখে বাস্তুচ্যুত লাখো মানুষ। যুদ্ধ ঘিরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে দুপক্ষ কোনো মন্তব্য না করলেও সরব ইসরায়েল। এক ভাষণে তেহরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ সহ 2টি শর্তে লেবাননে শান্তি চুক্তি করতে আলোচনার অনুমোদন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। লেবাননে থামছেই না ইসরায়েলি বর্বরতা। ইরান যুদ্ধ ঘিরে দেশটিতে যুদ্ধবিরতি হলেও তার নামে নেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। স্থানীয় সময় রোববারও দেশটির বাবডা সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে অব্যাহত হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন 2000-এর বেশি মানুষ, আহত হয়েছেন 6000-এর বেশি। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি গত 24 ঘন্টায় 200টির বেশি হিজবুল্লাহ ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। লড়াইয়ে কয়েকজন যোদ্ধা নিহত ও অস্ত্রজব্দের কথাও জানিয়েছে আইডিএফ। অন্যদিকে ইসরায়েলি ট্যাঙ্ক, সেনা ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে হিজবুল্লাহ। হামলা পাল্টা হামলার মধ্যেই লেবাননের সঙ্গে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে এমন একটি শান্তি চুক্তির কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। লেবানন আমাদের কাছে বেশ কয়েকবার সরাসরি শান্তি আলোচনা শুরু করার জন্য এসেছে। আমাদের ইতিহাসে এমনটা কয়েক দশক আগে একবার হয়েছিল। হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দীর্ঘস্থায়ী হবে এমন একটি সত্যিকারের শান্তি চুক্তির শর্তে আমি এটি অনুমোদন করেছি। এদিকে সুকৌশলে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে শুধু ক্ষান্ত হয়নি ইসরায়েল। কোনো সমঝোতা ছাড়া শেষ হয় ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের মধ্যে তেহরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, এই যুদ্ধ ইসরায়েলের জন্য ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছে। এমনকি ইরানের সামরিক সক্ষমতা ও পারমাণবিক কর্মসূচি গুড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তেহরানকে টিপ্পনী কেটে নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলকে শ্বাসরোধ ও নিশ্চিহ্ন করতে চাওয়া ইরানি এখন টিকে থাকার লড়াই করে চলেছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। তার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসন ও তাদের মিত্রদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে বলেও স্পষ্ট বার্তা দেন নেতানিয়াহু। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে আজ রাত থেকে ইরানের বন্দরে চলাচলকারী জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারবে না। তবে কোনো হুমকি ধামকিতেই মাথা নত করা হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। হরমুজে সামরিক জাহাজ দেখলেই কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। যুক্তরাষ্ট্র ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতির 1 সপ্তাহ না যেতেই আবারও তেহরানে হামলার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য দিয়েছে। তাই ইকোনমিক টাইমস বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের এবারের হামলা হবে ছোট পরিসরে। যদিও হামলার তথ্যের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। হরমুজ প্রণালীতে ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্টের নৌ অবরোধের ঘোষণাকে আবারও যুদ্ধের অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পুরো হরমুজ প্রণালী নয়, নৌ অবরোধ জারি থাকবে ইরানের বন্দরগুলোতে। রবিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ইরানের বন্দরগুলোতে কোনো জাহাজ প্রবেশ বা প্রস্থান করতে পারবে না। কয়েক ঘন্টার মধ্যে শুরু হওয়া এই অবরোধে ইরান ছাড়া অন্য দেশের বন্দরসমূহে যাতায়াতকারী জাহাজগুলো হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে কোনো বাধা দেবে না যুক্তরাষ্ট্র। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের হুমকির তুলনায় কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
তবে মার্কিন নৌ অবরোধের সাথে কোনো আপোষ করবে না ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নস্যাৎ করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বলছে, ইরানের জলসীমার দিকে এগিয়ে আসা যে কোনো সামরিক জাহাজকে যুদ্ধবিরতি লঙ্ঘনকারী হিসেবে গণ্য করা হবে। ওই জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় আইআরজিসি। এদিকে মার্কিন অবরোধের ঘোষণার পর বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ওপরে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও অন্তত 7% বেড়েছে। শান্তি আলোচনার ব্যাপারে ইরান আগ্রহ দেখাক বা না দেখাক, তাতে যুক্তরাষ্ট্রের কিছুই আসে যায় না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সাংবাদিকদের সাথে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প একথা বলেন। আর আলোচনা ব্যর্থ হওয়ার জন্য আবার ওয়াশিংটনের বারবার মতের পরিবর্তন এবং অবরোধকে সামনে নিয়ে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই পরিস্থিতিতে আলোচনার সম্ভাবনার চেয়ে আবারও সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান ইস্যুতে পোপ লিওর কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত হওয়ায় পোপ চতুর্দশ লিওর প্রশংসায় পঞ্চমুখ হলেও বছর ঘুরতেই সেই সম্পর্ক রূপ নিয়েছে তিক্ততায়। যদিও ট্রাম্পের সমালোচনা প্রত্যাখ্যান করে পোপ জানান, যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান অপরিবর্তিত থাকবে। গেল বছর পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ হিসেবে নির্বাচিত হন পোপ চতুর্দশ লিও, যিনি খ্রিস্ট ধর্মের রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মীয় নেতা। নতুন পোপের প্রশংসায় তখন পঞ্চমুখ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম আমেরিকান পোপ হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে এটি যুক্তরাষ্ট্রের জন্য অসাধারণ সম্মান বলেও উল্লেখ করেন ট্রাম্প। এমনকি নতুন পোপের সঙ্গে সাক্ষাৎ করতেও বিশেষভাবে আগ্রহী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বছর ঘুরতেই সেই সম্পর্ক রূপ নেই টানাপোড়েনে। পোপের পররাষ্ট্র বিষয় অত্যন্ত খারাপ উল্লেখ করে কটাক্ষ করেন তিনি। যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। এর আগে ট্রুথ সোশ্যালেও পোপকে নিয়ে দীর্ঘ সমালোচনামূলক পোস্ট করেন তিনি। আমরা এমন একজন পোপ চাই না যিনি বলবেন যে পারমাণবিক অস্ত্র থাকা ঠিক আছে। তিনি খুবই উদারপন্থী একজন ব্যক্তি, যিনি অপরাধ দমন করার ব্যাপারে বিশ্বাসী নন। আমরা এমন পোপও চাই না যিনি মনে করেন না আমাদের একটি দেশের সঙ্গে কঠোর আচরণ করা উচিত, যারা পারমাণবিক অস্ত্র তৈরি করে পৃথিবী ধ্বংস করতে চায়। আমি পোপ লিওর ভক্ত নই। মার্কিন প্রেসিডেন্টের সরাসরি আক্রমণের কঠোর জবাব দেন পোপ লিও। প্রথমবারের মতো আফ্রিকা সফরে যাওয়ার সময় বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পোপ। নিজের অবস্থানকে স্পষ্টভাবে নৈতিক ও মানবিক বলেই তুলে ধরেন তিনি। যুদ্ধবিরোধী অবস্থানে অনড় থেকে পোপ বলেন তিনি জোরালোভাবে শান্তির পক্ষে কথা বলে যাবেন। আমি আমার ভূমিকাকে রাজনৈতিক বা কোনো রাজনীতিবিদের ভূমিকা হিসেবে দেখি না। ট্রাম্পের সঙ্গে আমি কোনো বিতর্কে জড়াতে চাই না। আমি যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলে যাব। শান্তি প্রতিষ্ঠা, সংলাপ বাড়ানো এবং রাষ্ট্রগুলোর মধ্যে বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করে সমস্যার ন্যায্য সমাধান খোঁজার লক্ষ্যে। আজ বিশ্বের অসংখ্য মানুষ কষ্টে আছে, অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে। আমি মনে করি কারো না কারো দাঁড়িয়ে কথা বলা উচিত। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা নিয়ে সরব হন প্রথম আমেরিকান পোপ লিও। গেল সপ্তাহে তিনি ট্রাম্পের কঠোর বক্তব্য এবং ইরানের জনগণের বিরুদ্ধে তার হুমকিকে প্রকৃতপক্ষে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানান। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়েও কঠোর সমালোচনা করেন পোপ। অভিবাসীদের সঙ্গে করা আচরণের বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণের আহ্বান জানান তিনি। এই পাল্টাপাল্টি অবস্থান ভ্যাটিকান ওয়াশিংটন সম্পর্কে নতুন উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইসরায়েলি সেনাদের পাশাপাশি বর্বরতায় নেমেছে অবৈধ বসতি স্থাপনকারীরাও। গাজা হেব্রন পশ্চিম তীরে চলছে ভয়াবহ তাণ্ডব। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত 2 ফিলিস্তিনি। হেব্রন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে ধরে নিয়ে গেছে নেতানিয়াহু বাহিনী। দক্ষিণাঞ্চলে একাধিক গ্রামে হামলা ও ভাঙচুর চালায় অবৈধ বসতি স্থাপনকারীরা। অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের ইসরায়েলি সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গাজায় যুদ্ধবিরতির মাঝেও থামছে না ইসরায়েলের বর্বরতা। উপত্যকার জাবালিয়ায় ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় আল শিফা হাসপাতালের চারপাশ ভারী হয়ে ওঠে স্বজনদের কান্নায়। হামলার মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সবাই একসঙ্গে বসে থাকার সময় হঠাৎ ড্রোন হামলা চালানো হয়। হেরবনে শরণার্থী শিবিরেও অভিযান চালায় নেতানিয়াহু বাহিনী। এ সময় কয়েকজন ফিলিস্তিনি যুবককে আটক করা হয়।
মাসাফের ইয়াত্তা অঞ্চলে রাখালদের উপর হামলা চালায় বসতি স্থাপনকারীরা। তাল মাইন এলাকায় সংঘর্ষের সময় দুজনকে আটক করে ইসরায়েলি বাহিনী। হামলাকারীদের সুরক্ষা দিতে এই আটক অভিযান চালানো হয় বলে অভিযোগ উঠেছে। খিরবেত আল মুফাকারা সহ বিভিন্ন গ্রামে বাড়িঘরে হামলা চালানো হয়। পশ্চিম তীরে 30টির বেশি নতুন বসতি স্থাপনে ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। এসব একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং দখলকৃত অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে বলে জানায় জোটটি। বিশেষ করে পূর্ব জেরুজালেম সহ পুরো পশ্চিম তীরে ইসরায়েলের উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ইউরোপীয় ইউনিয়ন আরও বলে, স্থায়ী ও ন্যায়ভিত্তিক শান্তির একমাত্র পথ হল দ্বিরাষ্ট্র সমাধান, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন পাশাপাশি নিরাপদ ও স্বীকৃত সীমান্তে বসবাস করবে। বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে এবার পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে নজিরবিহীন গুরুত্ব পাচ্ছে দেশটি। এর মধ্য দিয়ে ইসলামাবাদের সামনে যেন কূটনৈতিক ঝুঁকি রয়েছে, তেমনি কৌশলগত লক্ষ্য অর্জনের সম্ভাবনাও রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ঘিরে কূটনৈতিক হাইস্টেক মঞ্চে পরিণত হয়েছে ইসলামাবাদ। 2 দিনের সরকারি ছুটি এবং হাজারো নিরাপত্তা মোতায়েনের মাধ্যমে আলোচনার জন্য প্রস্তুত শহরটি। হরমুজ প্রণালী সহ বৈশ্বিক সংকট নিরসনের চাবিকাঠি হয়ে উঠতে পারে এই বৈঠক, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছে পাকিস্তান। পাকিস্তানের জন্য এই মধ্যস্থতা শুধু কূটনৈতিক অর্জন নয়, বরং এক ধরনের ভূরাজনৈতিক ঝুঁকি। বিশ্লেষকদের মতে আলোচনা ব্যর্থ হলে দেশটি আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে। একই সময়ে আফগানিস্তান ও ভারতের সঙ্গে বিদ্যমান উত্তেজনা পাকিস্তানের জন্য বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই পুরো প্রক্রিয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ আলোচনার টেবিলে পাকিস্তানকে আলাদা অবস্থান দিয়েছে। ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা এই কূটনৈতিক প্রক্রিয়াকে আরও দৃঢ় করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ইরান, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছেন। দীর্ঘ সীমান্ত, ধর্মীয় ও সামাজিক সংযোগ, আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ সব মিলিয়ে পাকিস্তানকে একটি মধ্যস্থতাকারী আস্থার জায়গা হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি ভেঙে গেলে পুরো প্রক্রিয়ায় অনিশ্চয়তার মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে ফের সংঘাতের আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অনেকে মনে করছেন এই কূটনৈতিক অচলাবস্থা কেবল মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ওয়াশিংটনের কঠোর অবস্থান এবং তেহরানের অনড় মনোভাবের কারণে পারস্য উপসাগরে নতুন করে যুদ্ধের দামামা বাজার ক্ষেত্র তৈরি হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ হয়ে ফিরবে শান্তি, এমন সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত তা মুখ থুবড়ে পড়েছে। পাকিস্তান থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে ফিরে যাওয়াকে বিশ্লেষকরা যুদ্ধ বন্ধের কূটনৈতিক পদক্ষেপের জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখছেন। অনেকের মতে 2 দেশের মধ্যে আস্থার যে সংকট ছিল তা এই উচ্চ পর্যায়ের আলোচনায় দূর করা সম্ভব হয়নি। পরমাণু ইস্যুতে ইরানের অনড় অবস্থানকে বিশ্লেষকরা দেখছেন দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার একটি ঢাল হিসেবে। ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করতে রাজি হয়নি। অন্যদিকে এই ইস্যুতে ছাড় দেয়নি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের আশঙ্কা, কূটনৈতিক পথ বন্ধ হয়ে গেলে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতে জড়ানোর ঝুঁকিও বহুগুণ বেড়ে যাবে। মধ্যপ্রাচ্যের অর্থনীতির ওপর আলোচনা ব্যর্থতার প্রভাব হবে সুদূরপ্রসারী। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে তেলের সরবরাহ ফের বিঘ্নিত হতে পারে। ইরান যদি তার জলসীমায় নিয়ন্ত্রণ আরও কঠোর করে, তবে জ্বালানি তেলের দাম রেকর্ড ছাড়াবে। অন্যদিকে হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট আগেই হুমকি দিয়ে রাখায় পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা কেবল এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বৈশ্বিক সাপ্লাই চেইন এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতেও ধস নামাতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতি ইরানকে আরও রক্ষণশীল করে তুলতে পারে। তবে কেউ কেউ বলছেন, ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু একদিনে সমাধান হওয়ার বিষয় না। এখনও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি বলেও মনে করেন কেউ কেউ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে তেল আবিব, বৈরুত ও প্যারিসে। সরকার বিরোধী অবস্থান নিয়ে যুদ্ধ শেষ করার দাবি জানান শত শত ইসরায়েলি। অভিযোগ করেন, চলমান যুদ্ধ পুরো অঞ্চলকে আরো অনিরাপদ করে তুলছে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব এবার ইসরায়েলের অভ্যন্তরেও স্পষ্টভাবে দেখা গেছে। যুদ্ধ বন্ধের দাবিতে স্থানীয় সময় শনিবার তেল আবিবের হাবিমা স্কোয়ারে সরকার বিরোধী বিক্ষোভ করে শত শত মানুষ। বিভিন্ন পোস্টার ও স্লোগান নিয়ে রাস্তায় নামেন তারা। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধ চলতে থাকলে আরও অস্থিতিশীল হয়ে উঠবে পুরো অঞ্চল। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব যুদ্ধকে দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণত করছে। তাদের মতে গাজা, লেবানন বা ইরান সব ক্ষেত্রে একই ধরনের যুদ্ধচক্র তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রধান চাহিদা এখন শান্তি ও নিরাপত্তা। তারা যুদ্ধ বন্ধ করে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানান। ট্রাম্প আর নেতানিয়াহু এক ধরনের স্থায়ী যুদ্ধের দিকে এগোচ্ছেন। গাজায়, ইরান বা লেবানন, যেখানেই হোক সংঘাত চলছে, কিন্তু ইসরায়েলের মানুষ শান্তি চায়। আমরা চাই এই যুদ্ধ এখনই শেষ হোক। একই দিনে ফ্রান্সের প্যারিসে ইরানি বিরোধী সংগঠন NCRI এর সমর্থকেরাও বিক্ষোভ করেন। তারা ইরানে চলমান হামলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত প্রকাশ করেন। তাদের অবস্থানে ভিন্নতা দেখা যায়। কেউ যুদ্ধের বিরোধিতা করেন, আবার কেউ মনে করেন পরিবর্তন ইরানের ভেতর থেকে আসতে হবে। ফলে আন্দোলনে এক ধরনের বিভক্ত অবস্থান স্পষ্ট হয়।